বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্টার পর। ওয়েলকাম ব্যাক। তো টিকটকে এটা কিন্তু নতুন একটা ট্রেন্ডিং ভিডিও, আর এই সাউন্ডের ভিডিওটা কিন্তু নতুন ইউজারদের ক্ষেত্রে আমি যেটা বলে রাখি অনেকটা টাফ হবে এই সাউন্ডের ভিডিওটা মেক করতে হলে। সেজন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করব। তো আমি যেটা বলতেছিলাম এটা হচ্ছে এক একটা ফটোতে এক এক রকম ডিউরেশন, অ্যানিমেশন, ট্রানজিশন, ইফেক্টটাও কিন্তু আলাদা আলাদা, সেক্ষেত্রে একটু টাফ হবে নতুন ইউজারদের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা নিউ পজিটে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে যাবো। দেন এখান থেকে আপনি আপনার মতো করে আপনার ফোল্ডার থেকে এখান থেকে হচ্ছে আমাদের এই পিকচারটি এই ভিডিওটির জন্য কিন্তু 18টা পিকচার প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে আপনার গ্যালারিটা যখন ওপেন হবে আপনি আপনার গ্যালারি থেকে 18টা পিকচার সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এখানে অনেকগুলো পিকচার, এই কারণে হচ্ছে আমাদের এখানে আর কি কিছু সমস্যা হচ্ছে। তো এখান থেকে আমি আমার মতো করে 18টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো করে 18টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে 18টা পিকচার সিলেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর অবশ্যই আপনার যদি ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফর্মেট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে 960 করে নেবেন। তো আমার এটা আছে যেহেতু আমি আর চেঞ্জ করতেছি না। তো এখান থেকে আমাদের জুম ইন জুম আউট মানে পিকচারগুলোকে জুম করার প্রয়োজন হচ্ছে না। আপনার যদি ফর্মেটটা চেঞ্জ করার পরে যদি মানে ছোটো বড় লাগে, সেক্ষেত্রে আপনি পিকচারগুলোকে জুম ইন করে পিকচারগুলো ফুল স্ক্রিন করে নেবেন। এবার হচ্ছে আমাদের একটা অডিও অ্যাড করতে হবে, এই জন্য অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে দেন এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো। ওকে, তারপর এখান থেকে ইনপুট সাউন্ড অডিওতে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা এখানে ডিউরেশন অ্যাড করবো, যেটা অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। দেন প্রথম পিকচারের জন্য 1.6 ডিউরেশন রাখবো এখান থেকে। ওকে, 1.6। তারপরে যে পিকচারটা এটা হচ্ছে 0.4। তো এখান থেকে আমরা কিছুটা জুম করে নেব, যেহেতু ডিউরেশনটা আমাদের একদমই শর্ট হচ্ছে। এখানে কিছু কিছু পিকচার আছে ডিউরেশনগুলো একদমই শর্ট। ওকে, যেটা আমি বলছি যে একটা পিকচার কিন্তু একই রকম। তারপর এটা হচ্ছে 0.7 হবে। তো এইভাবে আমি যদি দেখাইতে চাই আপনাদের অনেকটা টাইম লাগবে, সেক্ষেত্রে আমি হচ্ছে সাউন্ডের লিস্টটা আমি আমাদের সাইডে দিয়ে দেবো, ওই অনুযায়ী কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, রাইট নাও আমাদের ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার এন্ডিংয়ে যে ওয়াটারমার্কটা এটা অবশ্যই রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করে দেওয়ার পর আমাদের কিন্তু আমরা যে ডিউরেশনের লিস্টটা দিচ্ছি এই অনুযায়ী কিন্তু আপনি যদি অ্যাডজাস্ট করেন তাহলে কিন্তু একদম আপনার সাউন্ড যতটুকু ঠিক ততটুকু কিন্তু হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশনে কিন্তু সেমভাবে এক এক রকম অ্যানিমেশন। ওকে, তো এখান থেকে আমাদের সেটাকে কিন্তু অবশ্যই ভালো করে ফলো করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাবো, তারপর এখান থেকে কম্বোতে দেন প্রথম পিকচারের জন্য আমরা বাউন্স 1 নামে অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে আমরা কিছুটা সাইড স্ক্রল করে দেখতে পারবো বাউন্স 1। ওকে, এখান থেকে আমরা বাউন্স 1টা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে 2 নম্বর যে পিকচারটা এটাতে আমরা পেন্ডুলাম 1 সিলেক্ট করবো। দেন এবং হচ্ছে 3 নম্বর পিকচারটাতে পেন্ডুলাম 2 সিলেক্ট করবো। ওকে, তারপরে যে 4 নম্বর পিকচারটাতে এটা আমরা হচ্ছে জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে আপনারা স্টেপগুলো একটু ফলো করবেন যে কোনটাতে কী অ্যানিমেশন ইউজ করতেছি। তারপর 5 নম্বরটাতে আমরা সেমভাবে জুম 1, তারপরে 6 এবং 7 নম্বরটাতেও সেম অ্যানিমেশনটা ইউজ করবো। ওকে, মাঝখানে এইগুলোকে আমরা হচ্ছে 6, 7 মানে আমরা হচ্ছে এখান থেকে আপনার 2 নম্বর পেন্ডুলাম 1, 3 নম্বর হচ্ছে পেন্ডুলাম 2, তারপর এখান থেকে হচ্ছে 4, 5, 6 এবং হচ্ছে 7 নম্বর জুম 1টা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমরা 8 নম্বর পিকচারে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আবার বাউন্স 1 নামে যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করবো। ওকে, আমি সাইডে লিস্টটা দিয়ে দিব, আপনারা একটু এখান থেকে মিলিয়ে দেন হচ্ছে আমরা যেভাবে করতেছি তারপর ওইভাবে করে নেবেন। তারপর এখান থেকে 9 নম্বর থেকে শুরু করে আবার 12 নম্বর পিকচার পর্যন্ত এখান থেকে হচ্ছে আমাদের জুম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা 9 নম্বরটা করলাম, দেন হচ্ছে 10 নম্বরটা, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে 11 নম্বরটা সেমভাবে আমরা 11 নম্বর হচ্ছে জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। তারপর এবার হচ্ছে 12 নম্বরটা সেমভাবে জুম 1। ওকে, তারপর এখান থেকে 13 নম্বর যেটা আছে 13 নম্বর পিকচারটা আবারও হচ্ছে বাউন্স 1টা সিলেক্ট করবো এখান থেকে। তো আমরা একবারই হচ্ছে অ্যানিমেশনের ভিতরে ঢুকে আমরা জাস্ট পিকচার সিলেক্ট করবো, আর হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করবো। ওকে, তারপর এখান থেকে আমরা 14 থেকে আবারও 17 নম্বর পিকচার পর্যন্ত জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। মানে এক কথায় শর্ট পিকচারগুলো শুধু আমাদের 2-3 নম্বর পিকচারটা পেন্ডুলাম 1 এবং 2। ওকে, তাছাড়া লাস্ট যতগুলো শর্ট পিকচার আছে প্রত্যেকটা শর্ট পিকচার জুম 1 অ্যানিমেশনটা সিলেক্ট হবে।
তো এখান থেকে জুম অ্যানিমেশন সিলেক্ট করে দিয়েছি। দেন লাস্ট পিকচারটা, লাস্ট ওয়ান পিকচার, সেটা হচ্ছে আবারও বাউন্স ওয়ানটা সিলেক্ট হবে। ওকে, বাউন্স ওয়ানটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবো। তো আপনারা আর যে লিস্টটা দিচ্ছে ওই লিস্ট অনুযায়ী করলে একটু সুবিধা হবে আপনাদের। এবং হচ্ছে আমরা এখন যেটা করবো, এখানে আমরা একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। তো এখান থেকে আমাদের 2 রকমের ট্রানজিশন ইফেক্ট অ্যাড হবে, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো এখান থেকে আমরা কী করবো, লাস্টের দিক থেকে যে কোনো একটা মাইনাস ওখানে ক্লিক করবো। আমরা বিষয়টা একটু খেয়াল করবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা ব্যালেন্সটাকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে অ্যাপ্লাই টু অল করবো, তারপর হচ্ছে রাইট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমরা যেহেতু অ্যাপ্লাই টু অল করছি, এবার আমরা কী করবো, প্রথম এই দুইটাতে দেখছেন আমাদের গানের যে শুটার ইফেক্টটা ছিল এটা কিন্তু অ্যাড ছিল। তো আমরা প্রত্যেকটাতে করে নিলাম, কারণ আমাদের বেশিরভাগ হচ্ছে ট্রানজিশন ইফেক্ট হবে ওইটাই হচ্ছে ব্যালেন্স। ওকে, যার কারণে আমরা করে নিলাম। তো এবার হচ্ছে এই দুইটা রিমুভ করে ওই দুইটা আমরা অ্যাড করবো। তো আমরা প্রথমটাতে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট ক্যাটাগরিতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা শুটার নামে কিন্তু একটা ইফেক্ট দেখতে পাবো, যেটা হচ্ছে আমরা কিছুটা সাইডে স্ক্রল করে দেখতে পাচ্ছি শুটার। ওকে, শুটারটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো, তারপর 2 নম্বরটা তো সেমভাবে 2 নম্বর ট্রানজিশনে ক্লিক করবো, তারপর ইফেক্টে, এবং হচ্ছে আমরা এটাতে শুটার ইফেক্টে অ্যাপ্লাই করবো। তো এখান থেকে আমরা ব্যালেন্সটাতে অ্যাপ্লাই টু অল করার কারণটা আপনারা বুঝতে পারছেন, যেহেতু ওইটাতে বেশিরভাগ হচ্ছে ট্রানজিশন ইফেক্ট অ্যাড হবে, যার কারণে আমরা ওইটা করে নিলাম আগে। তারপর এখান থেকে আমরা শুটারটাকে 2টা সিলেক্ট করে দিলাম। ওকে, প্রথমটা এবং হচ্ছে দ্বিতীয়টায়। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমাদের এখানে ইফেক্ট অ্যাড হবে। ওকে, তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে 2 রকমের ইফেক্ট হবে, আমাদের একটু ভিডিওটা ফলো করতে হবে। এর জন্য প্রথম একদম ভিডিও স্টার্ট পজিশনে চলে আসবে, আসার পর ইফেক্ট অপশনে, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে আসার পর এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাব। ওকে, এখান থেকে আমরা যেহেতু অনেকগুলো ক্যাটাগরি, এর ভিতরে এখান থেকে আমরা পার্টি ক্যাটাগরিতে আসবো। আসার পর এখানে হচ্ছে নিয়ন সুইং নামে যে ইফেক্টটা এটা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার রাইট অপশনে ক্লিক করবো, তারপর এই ইফেক্টটাকে আমরা জাস্ট প্রথম পিকচার অবধি করে দেবো। এখান থেকে আমরা প্রথম পিকচার, ওকে, প্রথম পিকচার অবধি করে দিলাম। দেওয়ার পর এবার হচ্ছে আমাদের লং যে পিকচারগুলো আছে, লং ডিউরেশনের পিকচারগুলো, সেইগুলো স্টার্ট পজিশনে চলে যাবে। এখানে যেমন 2.6 একটা লং একটা ডিউরেশনের পিকচার আছে। তো এখানে আসলাম, আসার পর ভিডিও ইফেক্টে, দেন এখান থেকে হচ্ছে আমরা আবারও পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে একটা শেক নামে একটা ইফেক্ট দেখতে পারবো। তো এখান থেকে আমরা শেক 1 অ্যান্ড শেক 2 নামে ইফেক্ট দেখতে পাচ্ছি। তো শেক 1টা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। তো এটাকে আমরা এই অবধি নিব। ওকে, এই পিকচারের ইন পজিশন। তো তারপর এটাকে আমরা কপি করবো, যেহেতু আমাদের এটা একটা প্রয়োজন। আমাদের লং ডিউরেশনের পিকচার আরেকটা কিন্তু আছে একদম লাস্টে, যেটা লাস্টে না মাঝে একটা আছে, এবং হচ্ছে আমাদের শেষেও কিন্তু একটা আছে। ওকে, তো এটা আমরা এই পর্যন্ত দিলাম। দেন হচ্ছে এটাকে কপি করবো মানে লং ডিউরেশনের যতগুলো ঠিক ততগুলো কিন্তু আমাদের ইফেক্টগুলো হবে। তো এটাতে আমাদের এতটুকু করে দেবো। ওকে, হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখান থেকে আরও ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আমাদের এই প্রথম দ্বিতীয় পিকচার এবং 3 নম্বর পিকচার। তো আমরা দ্বিতীয় পিকচার স্টার্ট পজিশনে আসবো, আসার পর ভিডিও ইফেক্টে, দেন হচ্ছে এখান থেকে মুড ক্যাটাগরিতে চলে যাবো। তো ইফেক্টগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। ওকে, মুড ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে এমইটিউআর নামে যে ইফেক্টটা 2 নম্বর, এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো, তারপর এই ইফেক্টটাকে আমরা দ্বিতীয় পিকচার অবধি রাখবো। ওকে, তো এখান থেকে লেয়ারগুলো আমরা জুম করে রাখছি, যার কারণে এত বড় বড় দেখতেছেন। আমাদের ভিডিওর যে পিকচার লেন্থগুলো কিন্তু একদমই শর্ট, যার কারণে আমরা কিন্তু জুম করে নিচ্ছি। তারপর আবার এটা কপি করবো। ওকে, কপি করার পর এবার এই পিকচারটা 2 এবং 3 নম্বর পিকচারে জাস্ট এই ইফেক্টটা হবে। তো এখান থেকে আমাদের পারফেক্ট কিন্তু সব কিছু হয়ে গেছে। আমরা কিন্তু সব কিছু দেখাই দিচ্ছি আপনাদের কোথায় কী হবে, এবং ট্রানজিশনটা আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু না বুঝতে সেটা আপনারই দোষ। তো এখান থেকে আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো। আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি, আমাদের কপিরাইট মিউজিকের সমস্যার কারণে এখান থেকে স্লোলি প্লে হচ্ছে। তার কারণ হচ্ছে এখান থেকে আমাদের পিকচার ডিউরেশনগুলো শর্ট, এবং হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ড চলতেছে। ওকে, তো আশা করি এইভাবে যদি আপনারা ভিডিওটা মেক করেন অনেক সুন্দরভাবে, কিন্তু ভিডিওটা আমার থেকে সুন্দর, যেহেতু আমরা লাইভ ভিডিও মেক করতেছি, একটু এদিক ওদিক হতেই পারে। তো এখান থেকে সব কাজ শেষ হয়ে গেলে আমরা যেটা করবো, এখান থেকে আমরা জাস্ট রেজুলেশনটা হাই করে দেবো সেভ করার আগে। তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।